আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা অসাধারণ রেসিপি শেয়ার করব, কচুর লতি এবং ইলিশ মাছের একটা রেসিপি। খেতে এতটাই টেস্টি যে এক নিমিষেই 2 প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। মুখের রুচি না থাকলেও এই তরকারি দিয়ে ভাত খেতে দেখবেন মুখের রুচি বেড়ে যাবে। তো আশা করছি আমার রেসিপিটা ফলো করে বাসায় সবাই রান্না করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি কিছু কচুর লতি ঠিক এইরকম কেটে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি এবং কিছু পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচের মতো লবণ দিয়ে আমি এটা 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 5 মিনিটের মতো সিদ্ধ করা বলতে প্রথমবার যে পানি ফুটিয়ে উঠবে তারপর 1 মিনিট পর আমি এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দেব। এই তো ঠিক এইরকম পানি ফুটিয়ে গেছে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দেব এবং অপরদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় এবং এখানে দিয়ে দিচ্ছি কিছু তেল, সয়াবিন তেল। আর ইলিশ মাছগুলোকে আমি আগেই ভালোভাবে ধুয়ে লবণ এবং একটু হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তো এখন আমি ভেজে নেব এগুলো একটু। এটা বেশি ভাজতে হবে না, একটু হালকা ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আর এক পাশটাও ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়া শেষ। এখন আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো। একই প্যানে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। জিরা দিলে অনেক সুন্দর একটা সেন্ট হয়। অনেকেই পছন্দ করে না, তবে জিরা শরীরের জন্য অনেকটা উপকারী, পেটের চর্বি কাটতে সাহায্য করে। এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে 2টা পেঁয়াজ আছে মাঝারি সাইজের। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। একটু লবণ দিয়ে দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন আমি এখানে 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা এবং রসুন বাটা দেওয়ার পর ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নেব। এই পর্যায়ে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন এখানে একে একে সব মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচের একটু কম ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, এবার দিয়ে দেব হলুদ গুঁড়া 1 চা চামচের একটু কম। এখন সবগুলো মশলা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়া 1 চা চামচের মতো, কারণ পরে আমি কাঁচা মরিচ অ্যাড করব।
এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। দুই মিনিটের জন্য আমি ঢেকে রাখলাম। এই তো 2 মিনিট পর তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি সিদ্ধ করে রাখা কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি। কচুর লতিগুলো দেখতে ঠিক সবুজ সবুজই থাকবে এবং খেতে অনেক বেশি মজা। এটা চিংড়ি মাছ দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো আমি এখন 2 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এই তো 2 মিনিট পর কচুর লতি থেকে কিছুটা পানি বেরিয়ে গেছে। এখন আমি 2 মিনিটের জন্য কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপের একটু কম পানি দিয়ে দিলাম। যেহেতু কচুর লতিটা অর্ধেকটা সিদ্ধ হওয়া, এখন ভালোভাবে মিক্সড করে আমি এটা ঢেকে দেব 5 মিনিটের জন্য। মিডিয়াম হিটে, চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই লবণটা চেক করে নেবেন। ঢেকে দেওয়ার পর যখন বলক উঠবে তখন লবণটা চেক করে নিয়ে প্রয়োজন হলে আবার লবণ দিয়ে দেবেন। এই তো দেখুন 5 মিনিট পর পানি ঠিক এতটুকু আছে এবং সিদ্ধ হয়ে গেছে কচুর লতিটা। তো ঠিক আমি এই রকমই রেখে দিব। কেউ চাইলে এর চেয়েও আরও বেশি শুকিয়ে নিতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।